ICFA University Tripura. Life is here. Kemana ni bekak tangjak haste ni kaca industri no bahai ke aji muni lamau kucugo kasanai abonote bisi thamromai samukhlai tongo Tripura Tea Development Corporation Tripura Tea Industry no rekha ketal domari sagrok sala secretariat ni conference hall nogo Tripura Tea Development Corporation bisi tham samuni buglat fiokmani pandawo abo haino kok saka haste ni montri okra biplop kumar deb Kemana ni bekak tangjak haste ni kaisa industry no bahai ke aji mungni lamao kuchugo kasanai obonote bisik thamromoi samukhlai tongo Tripura Tea Development Corporation obini bisingo phaika kisasa kahamman mari skango haste ni cha sero 135 nishimi 147 rang mario khlaijago wholesale phiaba tabok haste ni cha sero 274 rang mario khlaijago wholesale obobai kuchukman marini lamao phaika cha snamung samungbai kerengjak haste ni lukurok Tripura Tea Industry no rekha ketal domari hasteo kaiba chibri cha bagan tongo kaham aji mungni lama mankha sakbai thang cha bagan khlainai lukurok blai kholei phalmungni samungo kaham sakthar mungna harkha Tripura Tea Development Corporation sangrong chalo secretariat ni conference hall nogo Tripura Tea Development Corporation ni bisik tham samungni booklet fiokmani pandawo abo haino kok shakha haste ni mantri okra biplop kumar dev Tripura Tea Development Corporation chairperson Santosh Ramodake এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে এক সময়ে ত্রিপুরাতে প্রায় নিমজ্জিত একটা সেক্টরকে আজকে ধীরে ধীরে সেটাকে প্রফিটেবল কিভাবে করা যেতে পারে সেই দিশাতে বিগত 3 বছর যাবত কাজ করে আসছেন এবং তার মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে প্রথমে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে এক সময় ত্রিপুরার চা যেটা আমাদের হোলসেল মার্কেটে বিক্রি হতো 135 টাকা 147 টাকা পার কিলো সেটা এখন 274 টাকা পর্যন্ত পার কিলো বিক্রি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যখন 274 টাকা পার কিলো বিক্রি হচ্ছে তো যারা এই সেক্টরের সঙ্গে যারা আত্মা জড়িয়ে আছে যারা চা শ্রমিক বন্ধুরা রয়েছেন তো তাদের যে হাজিরা বৃদ্ধি সেটা 105 টাকা থেকে 131 টাকা 105 টাকা থেকে বাড়িয়ে 131 টাকা আর চা নিগমের 17% তাদের রোজগার বৃদ্ধি 17% তো সেটা অত্যন্ত কম সময়ের মধ্যে যখন একটা সেক্টর নিমজ্জিত অবস্থায় ছিল সেই জায়গাতে 105 টাকা থেকে 131 টাকা করা আর 70% তাদের রোজগার যে বাড়িয়ে দেওয়া পয়সা বাড়িয়ে দেওয়া আর তার সঙ্গে সঙ্গে স্মল গ্রোয়ার যারা রয়েছে চা বাগান আমার কাছে 54টি রয়েছে তার মধ্যে নিগমের কাছে কিছু রয়েছে বাকি প্রাইভেট আর স্মল গ্রোয়ার বড় মাত্রায় ত্রিপুরাতে রয়েছে এবং এরা লাভান্বিত আছে কারণ কি স্মল গ্রোয়াররা ছোট ছোট জায়গাতে চায়ের ছোট নিজের যতটাই জমি আছে করে নেয় আর করে সেটাকে পাতাটা তুলে নিয়ে বিক্রি করে দেয় আর সেটা নিগম একটা ব্যবস্থিতভাবে সেটা করতে সক্ষম হয়েছে এবং তাতে বড় মাত্রায় আমাদের গরিব চাষিরা লাভান্বিত হয়েছে এক সময় সেই স্মল গ্রোয়াররাও নিমজ্জিত অবস্থায় ছিল সেই দিকে কেউ যাওয়ার চেষ্টাও করতো না কারণ কি সেই সেক্টর পুরো ডুবন্ত নৌকার মতো ছিল এগুলো ত্রিপুরা চা শিল্পকে একটা নতুন গতি দিয়েছে আর আমি আশা করি আমাদের যে বর্তমানে 54টি চা বাগানের মধ্যে 1,28,000 নাই 12,800 হেক্টর 12,800 হেক্টর জমি যে রয়েছে চা বাগানের সেটাকে আরো ডেভেলপ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে টি ট্যুরিজম একটা বড় দিক যেটা একসময় ত্রিপুরাতে 5 একর পর্যন্তই জমি দেওয়া যেত আমরা 2018 তে
নতুন সরকার আসার পর আমরা সিদ্ধান্ত করেছি যে টি ট্যুরিজমে ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সেটা আমরা 5 থেকে বাড়িয়ে 20 একর পর্যন্ত জমিন টি ট্যুরিজমের জন্য অ্যালট করা, তার অ্যামেন্ডমেন্ট করে আমরা ক্যাবিনেটে এনে ব্যবস্থা করেছি। তাতে আমরা যে ত্রিপুরাকে ওভারঅল ট্যুরিজমে ডেভেলপ করতে চাইছি, তার মধ্যে টি ট্যুরিজমটাও ডেভেলপ করে লকহাট তৈরি করা, তাতে ম্যারেজ ডেস্টিনেশন সেন্টার তৈরি করা, সেই দিশাতে ত্রিপুরা সরকার এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশন মিলে কাজ করছে। এতে আমাদের যে ট্যুরিজম সেক্টর তাতে একটা ভালো রোজগার আসবে। কোভিডের কারণে আমরা হয়তো 1-1.5 বছর পিছিয়ে গেছি, কিন্তু এটা তো চিরদিন থাকবে না। আর কোভিড মোকাবেলাও রাজ্য সরকার ভ্যাকসিনেটেড করেছে 91.20% আমাদের এখানে ভ্যাকসিনেটেড হয়ে গেছে। তাতে আমি সমস্ত ত্রিপুরাবাসী, শুধু রাজ্য সরকারের প্রচেষ্টা হয়েছে তেমন না, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে, বিভিন্ন এনজিও রয়েছে, সবার স্বতঃস্ফূর্ততার কারণে হেলথ ডিপার্টমেন্ট সেই কাজটা করতে সক্ষম হয়েছে। তো আমি আশা করি যে আমাদের প্রাইমারি সেক্টরগুলোকে আমরা যেভাবে একের পর এক তুলে ধরেছি, তার মধ্যে চা ইন্ডাস্ট্রিও একটা প্রাইমারি সেক্টর আমাদের, তো এগ্রিকালচার সেক্টরগুলো আছে বিশেষ করে, তার সঙ্গে রিলেটেড অ্যানিম্যাল হাজব্যান্ডারি হোক, ফিশারি হোক, এই সবগুলোই প্রাইমারি সেক্টরে আসে। ত্রিপুরা সরকার বিভিন্ন স্কিম নিয়ে কাজ করছে। আর ত্রিপুরাতে এখন স্বরোজগারী মানসিকতা নজওয়ানদের মধ্যে, নিজে রোজগার করবো, নিজে কিছু তৈরি হবো, সেই মানসিকতাটা তৈরি হচ্ছে। তার কারণেই আপনি দেখেছেন যে বড় মাত্রায় যে স্মল টি গ্রোয়ার তৈরি হচ্ছে, সেটা সেই মানসিকতার পরিচয়। কারণ কি, চা বাগান তৈরি করা, বড় একটা ইনভেস্টমেন্ট তৈরি করা, সেটা একটা দীর্ঘ সময় লাগে, কিন্তু ছোট টি গ্রোয়ার তৈরি করতে বেশি একটা সময় লাগে না। আমাদের কাছে 5খানি জমি আছে, 2খানি জমি আছে, এমনকি 10 ঘন্টা জমি আছে, তার মধ্যেও সেটা চাষ করে আপনি সেটাকে পাতা তুলে বিক্রি করতে পারেন। সেই রাস্তাটা আগে ছিল না, এখন সেটা বাজার রয়েছে এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশন সেই চাটা বা পাতাটা তাদের কাছ থেকে কিনে নেয়। তার কারণে তাদের একটা গ্যারান্টেড রোজগারের ব্যবস্থা, কেউ তখনই কোনো কিছু করবে প্রাইমারি সেক্টরে যখন সে দেখবে যে তার জিনিসটা বিক্রি হবে, বাজার আছে এবং তার ট্রান্সপোর্টিং এর ব্যবস্থা রয়েছে। এগুলো কম সময়ে আপনার 3 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট থেকে টি ডেভেলপমেন্ট কর্পোরেশন করতে সক্ষম হয়েছে। রাজা খরাও গুলি নিসিমি প্রদব নিকথম চিনি খরাং।